সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছিল নবীদের মধ্যে সবচেয়ে মেজাজওয়ালা নবী। উনিও ছাগল চড়িয়েছেন, সুবহানাল্লাহ। উনি এত মেজাজওয়ালা ছিলেন, অন্যায় দেখলেই থাপ্পড় আছে না নাই, এক থাপ্পড় মেরে ফেরাউনের বাবুর্চিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সবাই বললো এটা ফেরাউনের বাবুর্চি, দৌড় দাও। সাইয়েদনা মুসা বাঁচার জন্য দিলেন দৌড়। দৌড়াতে দৌড়াতে মিশর ছেড়ে সৌদি বর্ডারে ঢুকে গেছে। ওইটা আবার আরেক নবীর বাউন্ডারি, শুআইব আলাইহিস সালামের বাউন্ডারি। শুআইব আলাইহিস সালামের দুই মেয়েকে সাহায্য করলেন, কুয়া থেকে পানি তুলে দিলেন। মেয়েরা বলল চলেন আমাদের বাড়িতে চলেন। সাইয়েদনা মুসা ভাবলেন নতুন এলাকায় এসেছি, কাউকে চিনি না, ওদের বাড়িতে যাই। যাওয়ার পরে সাইয়েদনা শুআইব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের চেহারার দিকে তাকালেন। এট এ গ্ল্যান্সে ওমিয়া পুলিশ চিনে, চোর চিনে, আর নবী চিনে, যেরকম ঠিক কিনা? শুআইব আলাইহিস সালাম নিজে নবী, মুসা আলাইহিস সালামের চেহারার নূর দেখেই উনি বুঝে ফেললেন এটা ভাবি নবী, মানে ভবিষ্যতের নবী হতে যাচ্ছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। শুআইব আলাইহিস সালাম প্ল্যান করে ফেললেন। দেখেন এক একজন নবী কি ভিশনারি ছিলেন। ওনার মেয়ের বয়স সফুরা, বয়স 8 বছর। ভাবলেন এই ছেলেটারে যদি 10 বছর কাজে খাটানো যায়, আমার মেয়ের বয়স এখন 8, 10 বছর পরে বয়স কত হবে? 18। বিয়ে দেওয়ার উপযুক্ত বয়স, যেরকম ঠিক কিনা? জামাই নবী পাওয়া যাবে। কি নবী? সুবহানাল্লাহ কইবেন না? শুআইব আলাইহিস সালাম বললেন থাকো, ছাগল চড়াও। আগামীকাল থেকে তোমার কাজ কি? কাজ আমার ছাগলগুলোরে চড়াও। যেই নবী রাগের চোটে মানুষের থাপ্পড় মেরে ফেলে, ওই নবীর দিছে ছাগল চড়াইতে। কি চড়াইতে? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম প্রথম দিন ডিউটি করতে গেলেন মরুভূমিতে। যে দেখে অনেক ছাগল খালি ভ্যা ভ্যা করে। কি করে? ডান দিকে ধরলে বাম দিকে দৌড় দেয়, বাম দিকে গেলে ডানে দৌড় দেয়। এত বড় শক্তিশালী নবীরে নাস্তানাবুদ করে ছেড়ে দেয় ছাগলগুলো। ঘামতে ঘামতে মুসা আলাইহিস সালাম শেষ। ডিউটি শুরু হলো, বছরের পর বছর যায়, নবী মুসার রাগও কমে না, ছাগল চড়ানো বন্ধ হয় না। আল্লাহর প্ল্যান, 10 বছর মুসা আলাইহিস সালামকে ছাগল চড়ানোর রাখালগিরির দায়িত্ব দিলাম, যাতে মেজাজটা ঠান্ডা হয়। কারণ ফেরাউনের মেজাজ নরম না গরম? ফেরাউনও গরম, মুসাও যদি গরম হয়, মারামারি আছে না নাই? এজন্য আল্লাহ বললেন ফাকুলা লাহু কাওলান লাইনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। ও মুসা, তুমি আর তোমার ভাই হারুন আর তুমি দুইজনে মিলে ফেরাউনের কাছে যাও। তোমার মেজাজটা দিয়েছি গরম, কিন্তু জিহ্বা দিয়েছি নরম। নরম জিহ্বা দিয়ে নরম ভাষায় দাওয়াত দাও। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন চাইলেন ছাগল চড়াক। ছাগল চড়াতে চড়াতে মেজাজটা কিছুটা নরম হবে, যেরকম ঠিক কিনা? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছাগল চড়াতে লাগলেন। ডানে গেলেন, বায়ে যায়, বায়ে ধরলে ডানে যায়, খোয়ারের মধ্যে ঢুকানো যায় না। ওনার একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়ে পিটাইতে শুরু করলেন। পিটাইয়া ছাগলগুলারে আধামারা করে ফেলতেন উনি। এত মেজাজ ছিল, কিন্তু মেজাজ নরম হয় না। পিটাতে পিটাতে, ছাগল চড়াতে চড়াতে 10 বছরের ব্যবধানে মেজাজ কিছুটা নরম হয়ে গেল। সর্বশেষ দিন তিনি ডিউটি করতে গেলেন। সব ছাগলগুলোরে খোয়ারে ভরলেন, একটারে ছাড়া এটা দিছে দৌড়।